এই এপিসোডে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটার অ্যাড করতে হয়। আমার সঙ্গেই থাকো। আমি সাদন সাদিক এবং ফার্স্টে আমরা একটি পেজ সিলেক্ট করব। সো জাস্ট ক্লিক করে রাখি একটি পেজে। এরপর আমরা ইনসাইডে যাব। ইনসাইডে ঠিক নিচে ডান পাশে খেয়াল করে দেখব আমাদের হেডার এবং ফুটার আছে। এখন আমি হেডার চুজ করলাম। ঠিক নিচে দেখব অনেকগুলো সাজেশন আসছে যে কি টাইপের হেডার অথবা ফুটার আমি চাচ্ছি। তো ফর এক্সাম্পল আমরা ব্যান্ডেড এই হেডারটা চুজ করি। চুজ করার সাথে সাথে বুম আমাদের কিন্তু হেডার চলে আসলো। এখন চাইলে আমরা এই হেডারের নিচে আরো অনেক কিছু অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমাদের উপরে এখানে ডেট এন্ড টাইম দেওয়া আছে। আমরা সিলেক্ট করে যে কোনো একটি ফর্মে চুজ করব, তারপর ওকে ক্লিক করলেই ওটা চলে আসবে। কন্ট্রোল জেড প্রেস করে তাহলে আনডু হবে। আমরা ডেট এন্ড টাইমের পর আমরা ডকুমেন্ট ইনফোতে যেতে পারি, অথরের নাম দিতে পারি, অথবা ফাইল নেম দিতে পারি যেটা আমাদের উপরে ফাইল নেম দেওয়া আছে, অথবা আমরা ফাইল প্যাথ দিতে পারি যে কোনটা কোথায় আছে ফাইলটা ফোল্ডারে, অথবা আমরা ডকুমেন্ট টাইটেল দিতে পারি যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টাইটেল, আমরা যেটা আমাদের কভার পেজ ইউজ করেছি সেটা। সো কম্পিউটার অটোমেটিক্যালি এইসব ইনফরমেশন কিন্তু ইনসার্ট করে দিবে। এবং চাইলে আমরা কুইক পার্সে যাই আরো অনেক কিছু অ্যাড করে ফেলতে পারি, ডকুমেন্ট প্রপার্টি সহ কমেন্টস পাবলিশ ডেট অনেক কিছু। সো যার যেটা ইচ্ছা আমরা এখানে ইজিলি অ্যাড করে ফেলতে পারবো। এবং আমরা যখনই ক্লোজ হেডার এন্ড ফুটার দিব আমরা খেয়াল করব যে আমরা খালি এই পেজটা না, কিন্তু আমরা কিন্তু সব পেজেই হেডার অ্যাড হয়ে গেছে। সো সিম্পলি জাস্ট একটি পেজের জন্য আমরা হেডার সিলেক্ট করলে বাকি সব পেজে ওই হেডারটা কিন্তু চলে আসে। কভার পেজে কিন্তু আসে না, কারণ কভার পেজে অ্যাকচুয়ালি হেডার এবং ফুটার যায় না। এটা শুরু হয় হচ্ছে টেবিল অফ কন্টেন্টস কিংবা অন্য যে কোনো পেজ যেটা থেকে কভার থেকে বাইরে কোনো ইনফরমেশন দেখানো হয়। এখন আমরা হেডার কিভাবে দিতে হয় তা শিখলাম। আমরা ঠিক সিমিলারলি ইনসাইডে যে কিন্তু পেজ নাম্বারও দিতে পারি। ফর এক্সাম্পল পেজ নাম্বার টপ অফ দ্য পেজ যদি আমরা এরকম ভাবে দেই তাহলে আমাদের এরকম পেজ নাম্বার দেখাচ্ছে, তখন হেডার কিন্তু চেঞ্জ হয়ে পেজ নাম্বার দেখানো স্টার্ট হয়ে গেল। অর্থাৎ আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিস দেখাতে পারি। টপ অফ দ্য পেজ আমরা বিভিন্নভাবে দেখাতে, ফর এক্সাম্পল ডানে দেখাতে পারি অথবা বামে দেখাতে পারি। আমার এই জিনিসটা এই সেটিংসটা ভালো লাগছে। সো পেজ নাম্বার 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 এইভাবে দিতে থাকবে। সো এই সেটিংটা আমি রাখবো। এবং চাইলে কিন্তু আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ সিলেক্ট করে অন্য পেজ থেকে স্টার্ট করাতে পারি, অথবা অড এন্ড ইভেন পেজের জন্য ডিফারেন্ট রাখতে পারি। সো আমাদের কাছে এখানে একটু এডিট করার অপশনও কিন্তু আছে, আমি বলবো যে একটু এক্সপ্লোর করে দেখো। এখন আমি হেডার এবং ফুটার ক্লোজ করি, আমাদের সব পেজ কিন্তু মার্ক করা শেষ। এখন আমি চাচ্ছি যে আমাদের একটা ইনফরমেশন থাকুক যে ফাইলটা কি, কে লিখেছে এবং কোথায় যাচ্ছে, এমন কিছু একটা। সো আমি ফুটার অ্যাড করবো। এখন ফুটার অ্যাড করার জন্য পেজ সিলেক্ট করবো একটি, তারপর ইনসার্ট ফুটার। ফুটারে আমাদের বিভিন্ন অপশন আছে আমরা দেখতেই পাচ্ছি। তো ফর এক্সাম্পল আমি চুজ করি হচ্ছে ফ্যাসেট অড পেজ, এই টাইপের এটা। সো এখানে আমাদের ডকুমেন্ট টাইটেল দেওয়া আছে এবং সাবটাইটেলস চাচ্ছে। সো সাবটাইটেলসের জায়গায় আমি এটা না দিয়ে আমি লিখেছি প্রিপেয়ার্ড বাই, কে লিখেছে। সো আমি আমার নাম দিয়ে দিই। সো রিপোর্টে টাইটেল থাকবে এবং আমার নাম থাকবে ফর এক্সাম্পল। এরপর আমি যখনই উপরে খেয়াল করবো দেখবো যে আমাদের এখানে কুইক পার্স অ্যাড করা আছে এবং ডকুমেন্ট শো করবে নাকি শো করবে না এটার অপশন আছে। সো বেশ কিছু অপশন আগে যেগুলো আমি এক্সপ্লোর করেছিলাম হেডারের জন্য ঠিক সেগুলো কিন্তু এখানে আছে। এখন আমি যদি এখানে ক্লোজ হেডার দেই অথবা ফুটার দেই তাহলে দেখবো আমাদের সব পেজে কিন্তু হেডার এবং ফুটার অ্যাড হয়ে যাবে। একদম ঝাপসা করে কালারটা দেখা যাচ্ছে। আই হোপ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যারা যারা এই টিউটোরিয়ালটা দেখছো। সেভাবে আমরা সিম্পলি হেডার কিংবা ফুটার অ্যাড করে দিতে পারি এবং সাথে সাথে পেজ মার্কও ইজিলি দিয়ে দিতে পারি, এবং এটা বেশ কাজে লাগে যখন আমরা একটি প্রফেশনাল অথেন্টিক ডকুমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। সো এখানে বারবার দিয়ে রাখলে আমরা বুঝতে পারি যে কে লিখেছে এবং ফাইলটা কিসের জন্য। এবং তোমার যদি এডিট করার দরকার হয়, ফর এক্সাম্পল আমি এখানে ভুল লিখেছি যে এখানে দাগ দেওয়া আছে কতগুলো, সো তুমি এখানে ডাবল ক্লিক করতে পারো। ডাবল ক্লিক করো, তাহলে তোমার এখানে আবার এডিটিং অপশন ফেরত আসবে, তুমি চাইলে এখানে এডিট করে ফেলতে পারো। সিম্পল ব্যাপার না? খুবই সিম্পল। এই তো এখন তুমি চাইলে আবার বাম পাশে এখানে ক্লিক করতে পারো। ক্লিক করে তুমি চাইলে এখানে ডকুমেন্ট ইনফোতে অন্য কোনো ইনফো দিতে পারো, অথবা ডেট এন্ড টাইম দিয়ে দিতে পারো। এই ডেট আপডেট অটোমেটিক্যালি। ওকে, ডান। এখন ডাবল ক্লিক করি আবার বাইরে, তাই দেখবো আমাদের এটা আপডেট হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি আপডেটেড ডেট এন্ড টাইম ইনফরমেশন আমাদেরকে দিতে থাকবে।
সো এইভাবেই আমরা একটি ডকুমেন্টে হেডার এবং ফুটার ইজিলি অ্যাড করে ফেলতে পারি এবং প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা করে পেজ নাম্বার সেট না করে একবার সেট করলে পুরোটা অটোমেটিকলি হয়ে যাবে। এবং কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি দেখাতে হয় আমরা সিম্পলি একটি পেজের জন্য করলেই সবগুলো পেজে কপি পেস্ট হয়ে যাবে। সো আশা করি আজকে আমরা নতুন কিছু একটা শিখেছি। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো ফিচার নিয়ে। আমি সাদন সাদিক, অ্যান্ড এজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমার যদি মনে হয় এই টিউটোরিয়ালটি দেখলে অন্য কারো লাভ হবে তার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না।